বনগাঁ মহকুমার 4 বিধানসভায় বাদ যেতে পারে প্রায় 1.5 লক্ষ ভোটারের নাম। আর সেই নিয়েই ভয় দেখানোর রাজনীতিতে নেমেছে মমতা বালা গোষ্ঠী। পাল্টা মতুয়াদের কোনো সমস্যা হবে না, আশ্বাস শান্তনু ঠাকুর গোষ্ঠী। প্রথম খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে মঙ্গলবার। তার আগে সামনে আসছে নাম বাদের সম্ভাব্য সংখ্যা। নির্বাচন কমিশন সূত্রে খবর, বনগাঁ মহকুমার 4 বিধানসভায় প্রায় 1,34,000 ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। মতুয়া গড় হিসেবে পরিচিত মোট 4টি বিধানসভা কেন্দ্রে 1,34,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এই এসআইআর-এর, এমনটাই কিন্তু সূত্রের খবর। বনগাঁ উত্তর বিধানসভাতেই মৃত এবং স্থানান্তরিত ভোটার 26,054 জন, সন্দেহজনক ভোটার 30,168 জন। বনগাঁ দক্ষিণ বিধানসভাতে মৃত এবং স্থানান্তরিত ভোটার 18,562 জন, সন্দেহজনক ভোটার 28,389 জন। বাগদা বিধানসভাতে মৃত এবং স্থানান্তরিত ভোটার 24,923 জন, সন্দেহজনক ভোটার 36,480 জন। গাইঘাটা বিধানসভায় স্থানান্তরিত এবং মৃত ভোটার 16,655 জন, সন্দেহজনক ভোটার 38,383 জন। এখনো পর্যন্ত খসড়া প্রকাশ করা হয়নি, শুধুমাত্র একটা সংখ্যা সামনে এসেছে। কাদের নাম বাদ গিয়েছে তাও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তার মধ্যেই ভয় দেখানো রাজনীতি মমতা বালাপন্থীদের। পাল্টা মতুয়াদের পাশে দাঁড়িয়ে আশ্বাস বাণী দিয়েছেন শান্তনু ঠাকুরের পন্থীরা। যারা বিগত কয়েক দশক ধরে ভোট দিচ্ছে, যাদের অস্তিত্ব আছে, সঠিক ঠিকানা আছে, এবং এই বাদ যাওয়া তালিকার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং দেশভাগের প্রতি ছিন্নমূল মানুষ। এতে মতুয়াদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যাদের ভোট ডাউটফুল হয়ে আছেন তার মধ্যে মতুয়া ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। আমরা মনে করি আগামীতে আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকার তাদের জন্য একটা ব্যবস্থা করবেন কি করে ভোটার অধিকার তারা পায়। মতুয়া সমাজের মানুষকে বারে বারে নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছে রাজ্যের শাসক দল। তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো স্পষ্ট দিশা দেয়নি মমতার দল। কিন্তু কেন্দ্রীয় সরকার সিএএ করে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করলে সেটা নিয়েও চলছে মিথ্যাচার। মতুয়ারা নাগরিকত্ব যাতে না পান সেটাই কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।